ওয়েলকাম টু ট্রেক আপ ট্রেলস। আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা গ্র্যান্ড ভিলেজে কালকে বিকালে এসে পৌঁছেছি। সারা রাতটা আমরা গ্র্যান্ড ভিলেজে হোমস্টেতে কাটিয়ে সকালবেলা এরকম একটা অপূর্ব দৃশ্য, দূরে পাহাড়ে বরফ ঘেরা, দেখে মনটা একদম যেন জুড়িয়ে যাচ্ছে। তো সবাইকে বলবো একবার নিজের চোখে দেখো, নাহলে বিশ্বাস করাটা খুবই অসম্ভব ব্যাপার। হোমস্টেতে সারা রাত কাটিয়েছি। সারা রাত কালকে খুব বৃষ্টি হয়েছে। সকালে আমরা এরকম একটা ফ্রেশ ওয়েদার পাবো ভাবতে পারিনি। আমরা ব্রেকফাস্ট আমাদের দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে ছিল আজকে ম্যাগি। তো ওই ব্রেকফাস্ট করে আমরা মিনথাজের দিকে এগিয়ে যাবো। মিনথাজ এখান থেকে প্রায় 8-9 কিলোমিটার রাস্তা, বাট আজকের রাস্তাটা খুবই ইনক্লাইন রয়েছে এবং রাস্তায় খুবই চ্যালেঞ্জিং মুহূর্ত আসতে পারে, সেটা আমাদের গাইড আমাদের বলেছে। আমাদের প্রতিটা পদে পদে কিছু কিছু ছোট ছোট চ্যালেঞ্জ হয়তো এই ট্রেকের মধ্যে আসছে, কিন্তু সেটা আমাদেরকে অনেক কিছু শেখাচ্ছে এবং অনেক কিছুর মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের ট্রেকটা খুবই মজাদার লাগছে। আমরা এই যে পেছনে গ্র্যান্ড ভিলেজকে পেছনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি মিনথাজের দিকে। তোমরা সঙ্গে থাকো এবং ভিউ এনজয় করো। 2-3 কিলোমিটার ট্রেক করে আসার পর এখন রাস্তাটা বেশ খাড়া রয়েছে, কারণ আস্তে আস্তে আমরা হাইট গেইন করছি অনেকটাই। আরেকটা জিনিস আমার খুবই নিজের ভালো লাগে, সেটা হচ্ছে যে আমরা যেই ট্রেক করি সেই ট্রেকটা কিন্তু শুধুমাত্র যে ঘুরতে যাওয়া বা এক্সপ্লোর করা সেটা নয়, সেটা নিজের সাথে প্রকৃতিকে মেলানোর একটি জায়গা। তো সবাই চাইবো যে সবাই সেটি ডিসিপ্লিন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে করবে, কারণ পাহাড়টা খুবই সুন্দর জায়গা। এখানে আমরা আসছি, এক্সপ্লোর করছি, সবই ঠিক আছে, কিন্তু এটাকে যাতে নোংরা প্লিজ করবে না কেউ, এটাই আমার অনুরোধ বিগিনার ট্রেকারদের কাছে, যারা নতুন আসছে, নতুন এক্সপ্লোর করছে, নতুন নতুন জায়গায় ট্রেক করছে তাদের জন্য। তো কথা বলতে বলতে আমরা চলে আসলাম আমাদের ম্যাগি পয়েন্টে বা লাঞ্চ পয়েন্টও বলতে পারো। এখানে ছোটোখাটো 2-3টে দোকান রয়েছে যেখানে ম্যাগি, কিছু ড্রিঙ্কস এগুলো পাওয়া যেতে পারে, বা তোমাদের ব্যাগে যে প্যাক লাঞ্চ রয়েছে সেটাও তোমরা এখানে বসে খেতে পারো। আমরা প্যাক লাঞ্চটা একটু দূরে গিয়ে খাবো, কারণ এতটা ভিড়ভাট্টা জায়গার থেকে আমরা একটু ফাঁকা জায়গায় গিয়ে বসে আমাদের লাঞ্চ ব্রেকটা নেব। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটি জায়গা। এখানে মালপত্র বয়ে নিয়ে যাওয়ার একটি সাধন হচ্ছে যে ঘোড়া বা গাধার পিঠে বা অনেক পোর্টার রয়েছে, তারা নিজেরা মালপত্র নিয়ে যায়। আমরা লাঞ্চ ব্রেকটা সেরে নেব, তো তোমরা দেখতে থাকো আর ভিউ এনজয় করো। চোখ মুখের অবস্থা থেকে বোঝাই যাচ্ছে যে কতটা কষ্ট হচ্ছে। কষ্টটা হয় কারণ হচ্ছে যে যখন হাইট গেইন করি তখন রাস্তায় যখন যে ট্রেকের টাইমটুকু, যখন যেই টাইমটাতে আমরা ট্রেক করি সেই টাইমটাতে আমাদের বডি প্রচণ্ড হিট হয়, আমাদের প্রচণ্ড ঘাম হয় এবং শরীর থেকে অনেক গ্লুকোজ বেরিয়ে যায়। তো সেই কারণে খুব কষ্ট হয়। তো আমরা টুকটুক করে এগোতে এগোতে প্রায় মিনথাজের সীমানার কাছে পৌঁছে গেছি। এখান থেকে মিনথাজ বেস ক্যাম্প শুরু, বাট আমাদের ক্যাম্পটা আর একটু দূরে। এটা হচ্ছে একটি সরকারি ক্যাম্প, বা আশা করি আমরা যতদূর জানি। তো আমাদের ক্যাম্পটা এটা পেরিয়ে গিয়ে এই পাহাড়টার পেছন দিকে অনেকটা নিচে নেমে, যতটা আমাদের গাইড আমাদেরকে বলেছে। তো চলো আস্তে আস্তে যাই ক্যাম্প সাইটের দিকে। প্রায় বিকেল হয়ে এসছে, পুরো আকাশ মেঘলা ওয়েদার। তো আমরা চলো যাই, দেখা হচ্ছে ক্যাম্প সাইটের রাস্তায়।
অবশেষে আমরা আমাদের সেকেন্ড বেস ক্যাম্পের খুব কাছাকাছি চলে এসেছি। হাইট অনেকটাই ছিল, অ্যালটিটিউড অনেকটাই গেইন করতে হয়েছে, আমাদের কষ্ট অনেকটা হয়েছে, টাইমও লেগেছে। তো সব শেষে সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড বেস ক্যাম্প মিনথাজ, যার অল্টিটিউড হচ্ছে 11,150 ফিট এবং আমাদের সেকেন্ড বেস ক্যাম্প। এই বেস ক্যাম্পে আমরা এই নিচের দিকে নেমে মানে অনেকটাই উপরে ছিলাম, অনেকটাই নিচে নামতে হয়েছে। কালকে আবার এই রাস্তা ধরেই উপরে উঠে আমাদের থার্ড বেস ক্যাম্পের দিকে আমরা যাব। তো চলো আমরা এখন ক্যাম্প সাইটের দিকে যাই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটা তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ফাটিয়ে ট্রেক করো। এখন আমরা অনেকটাই ক্লান্ত, গিয়ে রেস্ট নেব এবং কালকের জন্য প্রিপেয়ার হবো। টাটা।